অনেকদিন আগে সুন্দরবনের গভীর জঙ্গলে এক ভয়ঙ্কর দৈত্য বাস করত, যার নাম ছিল দক্ষিণ রায়। সে রূপ বদলাতে পারত এবং প্রায়ই বাঘের রূপ নিয়ে জঙ্গলে মানুষ শিকার করত। গ্রামের লোকজন তার ভয়ে আতঙ্কিত ছিল। তারা সবসময় বনদেবীর কাছে প্রার্থনা করত যাতে তিনি তাদের রক্ষা করেন। বনদেবী ছিলেন দয়ালু ও শক্তিশালী দেবী। তিনি তার ভাই শাহ জঙ্গলের সঙ্গে জঙ্গলে বাস করতেন এবং মানুষ ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখতেন। গ্রামবাসীর প্রার্থনা শুনে বনদেবী দক্ষিণ রায়কে শিক্ষা দিতে মনস্থ করলেন। একদিন গরিব কাঠুরে দুঃখে জঙ্গলে কাঠ কাটতে যায়। সে জানত না যে দক্ষিণ রায় তার ফাঁদ পেতেছে। দক্ষিণ রায় এক বৃদ্ধের রূপ নিয়ে তার সামনে এসে খাবার দেয়। দুঃখে কিছু না বুঝে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন দক্ষিণ রায় তাকে আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক সেই সময় বনবিবি এবং শাহ জঙ্গলি সেখানে উপস্থিত হন। বনবিবি দক্ষিণ রায়কে ভৎসনা করে বলে, তুমি মানুষের উপর এত অত্যাচার করো কেন? এই জঙ্গল সকলের জন্য, শুধু তোমার জন্য নয়। এরপর তাদের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়, কিন্তু দক্ষিণ রায় বুঝতে পারে যে সে বনবিবির শক্তির কাছে হার মানবে। অবশেষে সে আত্মসমর্পণ করে এবং প্রতিজ্ঞা করে যে সে আর কখনো নিরীহ মানুষকে আক্রমণ করবে না। বনবিবি তাকে ক্ষমা করেন এবং শর্ত দেন যে সে জঙ্গলের রক্ষক হয়ে থাকবে, কিন্তু মানুষকে কোনো ক্ষতি করবে না। এরপর থেকে গ্রামবাসীরা শান্তিতে বসবাস করতে শুরু করে এবং মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য ফিরে আসে।